হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এমন কোনো মুভির কথা শুনেছ যেটা দেখার পর মানুষ পুড়ে মারা গেছে, কেউ পাগল হয়ে গেছে, কেউ আত্মহত্যা করেছে? এই মুভিটি কোনো সাধারণ হরর মুভি নয়। এটা হলো অ্যান্ট্রম, দ্য ডেডলিয়েস্ট ফিল্ম এভার মেড। বলা হয় এই সিনেমাটা নিজেই একটা অভিশাপ। এটি তুর্কি ইন্দোনেশিয়ান হরর মুভির মতো এক্সট্রিম লেভেলের ভয়ঙ্কর না হলেও এর প্রতিটি ফ্রেমে আছে গোপন শয়তানি চিহ্ন, লুকানো সিগন্যাল আর অতি প্রাকৃত কিছু। এই মুভিটির সাউন্ডের মধ্যে এমন কিছু আছে যা তোমার হ্যালুসিনেশন তৈরি করে, যা তোমার মন এবং আত্মাকে ধ্বংস করে দিতে পারে। 1979 সালে সিনেমাটি নির্মাণ করা হয়। তারপর থেকে একের পর এক অঘটন ঘটতে থাকে। সবথেকে বড় দুর্ঘটনা ঘটে 1988 সালে হাঙ্গেরির বুদাপেস্টের একটি সিনেমা হলে। এই মুভিটি চলার সময় আগুনে পুড়ে 56 জন নিহত হয়। তার পরপরই মুভিটি নিষিদ্ধ করা হয়, কিন্তু কিছু লোকের হাতে এটার অরিজিনাল প্রিন্ট থেকে যায়। যাদের হাতে এই মুভির প্রিন্টগুলো ছিল, বলা হয়ে থাকে তারা কেউই আর বেঁচে নেই। তারা নাকি মৃত্যু ডেকে এনেছে নিজেরাই, এবং তার জন্য দায়ী এই অভিশপ্ত মুভিটি। পরবর্তীতে 2018 সালে মুভিটি আবারও রিমেক করা হয়। এখানে অরিজিনাল কাহিনীর সাথে অনেক কিছু মিল রাখা হয়েছে। তাহলে চলো আজ শুরু করি অভিশপ্ত এক মুভির গল্প। গল্পের শুরুটা হয় অদ্ভুত এক শোকের মধ্য দিয়ে। ছোট্ট নাথানের প্রিয় কুকুর ম্যাক্সিন মারা গেছে। নাথান ওর মাকে জিজ্ঞাসা করে, মা, ম্যাক্সিন কি স্বর্গে যাবে? ওর মা তাকে বলে বসে, ম্যাক্সিন ভালো কুকুর ছিল না, সে নরকে গেছে। এমন কথা কোনো শিশুর মনে কি ধাক্কা দিতে পারে তা কল্পনা করা কঠিন না। সে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। সেই রাতে স্বপ্নে নাথান দেখতে পায় ম্যাক্সিন ফিরে এসেছে, কিন্তু তার চোখে অন্ধকার আর শরীর ঘিরে আছে কিছু একটা ছায়া। সেই মুহূর্তে নাথান বুঝতে পারে তার কুকুর আর কোনো প্রিয় সাথী নয়, সে কোথাও আটকে গেছে, হয়তো নরকে। ওরালি নাথানের বড় বোন। সে ভাইয়ের কষ্ট সহ্য করতে পারে না। সে চায় তার ভাইয়ের মন থেকে এই ভয় দূর হোক, আর তাই সে শুধুমাত্র তার ভাইকে শোক ভোলানোর জন্য মিথ্যা এক পরিকল্পনা করে। নিজের তৈরি একটা জাদুবিদ্যার বই নিয়ে নাথানকে বলে, এটি আমাদের ম্যাক্সিনকে খুঁজতে সাহায্য করবে। বইটিতে ওরালি তার কল্পনা থেকে বেশ কিছু ছবি আঁকিয়ে রেখেছে, যেমন শয়তানের মূর্তি, দুজন সেই মূর্তির পূজারী, সেরেব্রাস নামক 3 মাথালা কুকুর যি নাকি নরক পাহারা দেয়। বইটা নাকি হেল অফ আরিয়াল নামক এক পিশাচপুরীর দরজা খুলে আবার বন্ধ করতে শেখায়। সে ঠিক করে তারা একটি নির্জন অরণ্যে যাবে, যেখানে শয়তান সর্বপ্রথম পৃথিবীতে অবতরণ করেছিল। সেই জায়গায় তারা একটি অ্যান্ট্রম নামক নরকের ফাঁদ ঘুরে ম্যাক্সিনকে ফেরত আনবে। মানে ব্যাপারটা সম্পূর্ণ ওরালির সাজানো। ও শুধুমাত্র তার ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য এগুলো করতে চায়। কিন্তু আসলেই কি তাই? ওরা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলের শুরুতে এমন একটা জায়গা দেখতে পায় যেখানে মানুষ তাদের সবথেকে পছন্দের জিনিস উৎসর্গ করেছে। নাথান ম্যাক্সিনের গলার বেল্টটি সেখানে রেখে দেয়, কিন্তু সে খেয়াল করে একটা গাছে লেখা আছে, এ জঙ্গলে যারা প্রবেশ করে তারা কেউ জীবিত বের হতে পারে না। ওরা জঙ্গলে ঢোকে। এখানকার পরিবেশ যেন নিজেই কিছু বলে দিতে চায়। পাখির ডাক থেমে গেছে, হাওয়া নেই, গাছের পাতারা নিঃশব্দ কান্না করছে। ওরা মাটিতে পেন্টাগ্রাম এঁকে মন্ত্র পড়া শুরু করে, তারপর মাটি খুঁড়তে থাকে। নাথান মাটি কান দিয়ে বুঝতে পারে ওরা এখন কোন স্তরে আছে, যেন ওর মধ্যে কোনো অদৃশ্য শক্তি প্রবেশ করেছে। মাটি খুঁড়তে খুঁড়তে তাদের আশেপাশে ক্রমশ অদ্ভুত দৃশ্য ফুটে উঠতে শুরু করে। ওরা মৃত কাঠবেড়ালিকে ছুটাছুটি করতে দেখে, যার পাশেই পড়ে আছে একটা মানুষের মৃতদেহ, কিন্তু ওরা সেটা খেয়াল করে না। নাথান জঙ্গলের গাছের পেছনে অস্বাভাবিক নড়াচড়া দেখতে পায়। নানা ধরনের অস্বাভাবিক কার্যক্রম সেখানে ঘটতে থাকে। কিছুক্ষণ পর ওরা লক্ষ্য করে এক জাপানি ভদ্রলোক মাটিতে বসে আছে আর কিছু একটা বলেই যাচ্ছে। একসময় সে নিজেকে আত্মহত্যা করতে উদ্যত হলে নাথান ওকে চেঁচিয়ে ওঠে। পরে লোকটি সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ওরা মাটি খুঁড়েই যায়। সেখানে বিভিন্ন রকম জিনিস খুঁজে পায়, যেমন ওষুধের পুরনো কৌটা, গুলি ভর্তি বন্দুক। নাথান ঝোপের ভিতর 2টা শয়তান মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে। সেই রাতে ওরা যখন তাঁবুতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, নাথান বাইরে ব্রাশ করার সময় দেখতে পায় নৌকাতে করে 2জন লোক যাচ্ছে। আবছা আলোয় ওরা সেখানে একটা নগ্ন মহিলাকে দেখতে পায়। পরক্ষণেই সে দূর থেকে কিছুর অর্জন শুনতে পায়, যেন সেটা 3 মাথাওয়ালা সেরেব্রাস কুকুরের গর্জন। তাহলে কি সত্যি নরকের দরজা খুলে গেছে? পরের দিন ওরা ম্যাক্সিনকে খুঁজতে বের হয়। মনে আছে নাথান যেখানে ম্যাক্সিনের গলার বেল্টটি রেখে এসেছিল?
ওরালি সেখান থেকে কৌশলে সেটি তুলে নিয়ে এসেছিল। ও একটা স্থানে সেটি রেখে পাতা দিয়ে ঢেকে দিয়ে বলে, তুমি যদি এখানে ম্যাক্সিনের বেল্টটি খুঁজে পাও তাহলে বুঝে যাবে ম্যাক্সিন স্বর্গে আছে, সে ভালো আছে। কিন্তু হঠাৎ তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সেদিকে এগিয়ে গিয়ে দেখে দুই অচেনা লোক জঙ্গলের ধারে একটা শয়তানের মূর্তি বানিয়ে তার মধ্যে একটা মানুষকে জীবন্ত পুড়িয়ে দিচ্ছে। তবে আশ্চর্য বিষয় হচ্ছে, ওরালি ওর বইতে এই দুই লোকেরই ছবি এঁকে রেখেছিল। কিন্তু ওরা কিভাবে বাস্তবে ফিরে আসলো? ওরালি মূর্তিটির সামনে জাপানি ভদ্রলোকের জিনিসপত্র পড়ে থাকতে দেখে। ওরা পালাতে শুরু করে, জঙ্গল পেরিয়ে নদী, নদী পেরিয়ে আবারও জঙ্গল। ওরা শুধু দৌড়াতে থাকে। একসময় ওরা থেমে যায়। দেখা যায় ওরা ঠিক সেই গর্ত আর তাঁবুর সামনে দাঁড়িয়ে আছে। তার মানে ওরা ঘুরে ফিরে আবার একই জায়গাতেই ফিরে এসেছে। ওরা প্রচণ্ড ঘাবড়ে যায়। নাথান সেখানে শিকল নাড়ানোর শব্দ শুনতে পায়, যেন 3 মাথাওয়ালা সেরেব্রাস ওদের আশেপাশেই আছে। ওরা দুজনেই প্রচণ্ড ভীত হয়ে পড়ে। শেষ পর্যন্ত ওরালি নিজের ভাইয়ের কাছে স্বীকার করে যে সে সব কিছু বানিয়ে বলেছিল। এই মন্ত্র পড়া, গর্ত খোঁড়া, ম্যাক্সিনকে ফিরিয়ে আনা সব কিছু ছিল তার বানানো। কিন্তু এখন যেটা ঘটছে সেটা ওর পরিকল্পনার বাইরে। ও যেগুলো বানিয়েছিল সেগুলো কেন সত্যি সত্যি ফিরে আসছে? নানহান বলে ও আগে থেকেই জানতো ওরালি ওকে ধোঁকা দিবে। কেউ ওকে আগে থেকে এগুলো বলেছে। সেই রাতে ভয়ানক কিছু ওদেরকে ঘিরে ধরে। ওরা পালিয়ে একটা গাছের উপর আশ্রয় নেয়। সকাল হলে দেখা যায় সেই খারাপ লোক দুজন ওদের খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছে। ওরা নাথান আর ওরালিকে ধরে ফেলে, খাঁচায় বন্দি করে রাখে। সেখান থেকে নাথানকে বের করে শয়তানের মূর্তির মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে মারতে যায়। তখন ওরালি কোনো রকমে খাঁচা থেকে বের হয়ে ওদের উপর গুলি চালিয়ে মেরে ফেলে। ও নাথানকে বের করে আনে, কিন্তু নাথান ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওর বোনকে হারিয়ে ফেলে। সেই রাতে নাথান একটা কুকুরকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে। কাছে গিয়ে দেখা যায় কুকুরটির পা ফাঁদে পড়ে রক্তাক্ত হয়ে আছে। সে কুকুরটিকে মুক্ত করে এবং ভাবে হয়তো এটাই ওর ম্যাক্সিন, যে অন্য রূপে ওর কাছে ফিরে এসেছে। নাথানের মুখে হালকা হাসি। এরপর দ্য এন্ড সিনেমাটি শেষ। কিন্তু না, তখনই শুরু হয় সবচেয়ে ভয়ানক মুহূর্ত। ক্যামেরা আবার চালু হয়। এবার আমরা দেখি অন্ধকার জঙ্গলের ভেতর ওরালি একা দৌড়াচ্ছে। তার পেছনে ছায়ার মতো কিছু জিনিস ওকে ধাওয়া করছে, যেটার কোনো রূপ নেই, চোখ নেই, কেবল নিকষ কালো ছায়া। ওরালি তাঁবুর মধ্যে বসে অপেক্ষা করতে থাকে। হঠাৎ সেই শিকল টানার শব্দ। সেরেব্রাসকে আবারও চলে এসেছে। কিন্তু না, এবার দেখা যায় নাথান শিকল সমেত ফাঁদটি ধরে হেঁটে হেঁটে তাঁবুর দিকে আসছে, আর ওরালি বন্দুকটি তাক করে ধরে আছে সেরেব্রাসের অপেক্ষায়। তারপরে কি হয়? পর্দা ধীরে ধীরে কালো হয়ে যায়, কিন্তু শেষের আগে ফ্রেমে একটা বিকৃত কালো মুখ দেখা যায়, যে সরাসরি তোমার দিকে তাকিয়ে আছে। এটাই ছিল অ্যান্ট্রমের শেষ, কিন্তু একটি মুভির নয়, একটি অভিশপ্ত অধ্যায়ের শেষ, যেখানে যারা একবার প্রবেশ করে তারা আর কখনো পুরোপুরি ফিরে আসে না। তো ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।